ভক্ত, তাই বাবার দর্শন করতে হাওড়া থেকে সাইকেল চালিয়ে কেদারনাথের উদ্দেশ্যে পাড়ি দিল এক যুবক। মোবাইলের ও নিজের পায়ের ওপর ভরসা করে ঘর থেকে বেরিয়ে পড়েছে বাবার দর্শনে। যুবকের নাম শুভঙ্কর মণ্ডল, বয়স 27, বাড়ি হাওড়া জেলার পাঁচড়া থানার অন্তর্গত জোলাকান্ত মণ্ডল পাড়ার এলাকায়। পেশায় ডেইলি লেবার শুভঙ্কর। সে ছোট থেকেই ভোলে বাবার ভক্ত, তাই ছোটবেলা থেকেই বাবার দর্শন করতে কেদারনাথ যাওয়ার ইচ্ছে ছিল প্রবল। বাঁধা হয়ে দাঁড়িয়েছিল অর্থাভাব। কয়েকদিন আগে এলাকার একজনকে সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা করতে দেখে। নিজেও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে সে। সাথে আছে দেশের জাতীয় পতাকা, বাবার নামে ধ্বজা, আছে সাইকেল মেরামত করার কিছু যন্ত্রপাতি, নিজের প্রয়োজনীয় জিনিস ও খাবার। তার কাছে সবথেকে বড় জিনিস হলো তার সাইকেল ও মোবাইল ফোন। কারণ ফোনে ম্যাপ দেখে সাইকেলে প্যাডেল করে হাওড়া থেকে কেদারনাথ প্রায় 1600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছাবে সে। এই অদম্য ইচ্ছে নিয়ে সোমবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে সে। দুপুরে এসে পৌঁছায় আরামবাগ। কবে কেদারনাথ পৌঁছাবে, কিভাবে সেখানে পৌঁছাবে তা নিশ্চিত জানে না, তবুও সাইকেলে প্যাডেল করে চলেছে সে। তার এই অদম্য ইচ্ছা শক্তিকে কুর্নিশ জানিয়েছেন রাস্তার সাধারণ মানুষ। হাওড়া তোমার জুলগড় আর যাবো কেদারনাথ। কবে কি বেরিয়েছেন? বেরিয়েছি আজকে সকাল 5:15 বেরিয়েছি। এখন কোথায় এসেছেন? এখন আপাতত আছি এতে তোমার বর্ধমান রোড যে বলে তার অপোজিটে আছি, আরামবাগ শহরে। আরামবাগ শহরে। এই সাইকেল নিয়ে, লোক তো গাড়ি ফাড়ি নিয়ে যায়, সাইকেল নিয়ে এরকম ভাবনা চিন্তাটা কেন? ভাবনা চিন্তা বলতে গেলে আমার একটা শখ আছে, সেই শখটা আমি পূরণ করছি। এখান থেকে আপনার কেদারনাথ কত কিলোমিটার? হাওড়া থেকে কত কিলোমিটার? হাওড়া থেকে আনুমানিক 2400 আরো বেশি, হয়তো কম হবে না, ঠিক আমি ওটা ঠিক জানি না। মানে শখ আছে উনি বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিভাবে কি যাবেন এই সাইকেল চালিয়ে যাবেন? কিভাবে যাবো বলতে গেলে ফোনের লোকেশন করেছি, ফোনের লোকেশন থেকে কেদারনাথ যাচ্ছি। কতদিন কি সময় লাগবে আপনার আন্দাজ আছে কিছু? আন্দাজ ওটা অনুমানিক আমার কিছু জানা নেই, যেটা ম্যাপে দেওয়া আছে সেটা দেখলাম যে 15 দিন 4 ঘন্টা টাইম নেবে। কি কি নিয়েছেন সাথে? সাথে খাবার আছে, জামা কাপড় আছে, আর সাইকেলের কিছু টুলস আছে, সাইকেল কিছু হলে সারাবার জন্য। মানে এটা কাকে দেখে ইন্সপায়ার হয়েছেন? মানে অনেক এখন তো অনেকে গাড়ি নিয়েছে, ট্রেনে যাচ্ছে, হঠাৎ করে এরকম সাইকেল নিয়ে কাউকে দেখে তো আপনি? না অবশ্যই, না বলুনি, দেখে যেরকম আমার এলাকা থেকে নিয়ে গেছেন, আমার পাঁচলা থেকে সৈকত, তাকে প্রথম যখন গিয়েছিল তখন অত ছিল নি যে যাবো কি যাবো না। এখন সৈকত এখন কন্যাকুমারী গেছে, সেই দেখে আমার মনে হলো যে না, যে আমার একটু যদি ও করতে পারছে আমি কেন করতে পারবো না। খাওয়া দাওয়া কোথায় কি করছেন? খাবার তো সবে আছে কি না? খাবার সাথে আছে, আর টুকিটাকি খাওয়া দাওয়া দোকান খাওয়া দাওয়া হচ্ছে। হাওড়া থেকে তো আরামবাগ পর্যন্ত এলেন, মানুষের সহযোগিতা কেমন কি পাচ্ছেন? ভালো। আপনি যে এই কেদারনাথ পর্যন্ত যাবেন, রাত্রে কোথায় স্টে করবেন? রাত্রে কোনো মন্দির বা আশ্রম পেলে সেটাই থাকবো। মানে যেতে পারবেন কতটা মনের মধ্যে সাহস নিয়েছেন যে যেতে পারবেন? যে কেদারনাথ যাব আমি 100 টাইম নিয়ে আছি যে আমি যাবই। কেদারনাথ যাওয়ারই এত তো জায়গা আছে, কেদারনাথ যাওয়ারই সফল হলেন না? কেদারনাথ যাওয়ার সকল মেন কারণটা হচ্ছে আমি ভোলানাথের মানে কিরম ভাবে বললে বোঝা দেওয়ার কথা, ভোলানাথের ভক্ত। আর শুধু ভোলানাথের যে কোনো হোক, আমি মানে ভোলানাথের কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে আমাকে সবসময় থাকি ভোলানাথ, রাম আর হনুমান। সেইগুলি ভোলেনাথের টানেই যাওয়া। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? শুভঙ্কর মন্ডল। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা, থানা পাঁচলা, গ্রাম জলাকান্ত মন্ডলপাড়া। হাওড়া থেকে কেদারনাথ, বাকি আমি আর কিছু শুনি না, তবে ও হাওড়া থেকে কেদারনাথ যাচ্ছে এটুকু জানি। কিসে যাচ্ছেন? সাইকেলে। মানে এরকম তো আমরা অনেক দেখেছি যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাই এই জায়গায় যারা সাইকেল নিয়ে যাচ্ছে কি বলবেন? না, ওনার ইচ্ছা বা ওনার যে টার্গেট ভালো, খারাপ নয়।
আপনার নাম দাদা? শেখ আলতাফ আলী। বলছে তো হাওড়া থেকে কেদারনাথ যাচ্ছে, ব্যাপারটা আশ্চর্যজনক ব্যাপার লাগছে। আপনারাও কি মানে এনার দেখে আপনাদের কি যাওয়ার ইচ্ছা জাগবে? ইচ্ছা তো আছে, কিন্তু এগুলো হচ্ছে যে ভগবানের ছবি প্রাণ। যাবো, সময় হোক যাবো। আপনার নাম? অভিরূপ বড়াই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।